হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির ৮ নম্বর পর্ব। এর প্রথম ৭টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম কিম হংদের জন্য নতুন একটি রিসার্চ ল্যাব বানানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই খুশিতে হংরা একটি পার্টি অ্যারেঞ্জ করে, যেখানে কিম জিয়াকে আক্ষেপ করে অনেক কিছু বলে। জিয়া যদি রোবট না হয়ে মানুষ হতো তাহলে সে অনেক খুশি হতো। তো পরের দিন সকালে দেখা যায় হংরা আজিথ্রির প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করছে, যেখানে আজিথ্রি ঠিকঠাক ভাবে একটা গ্লাস ওঠাতে পারছিল না। হং জানাই আজিথ্রির আরো কয়েকটি বিষয় কাস্টমাইজ করতে হবে, আর মাত্র 4 দিন পর জিয়ার জায়গায় আজিথ্রি থাকবে। ট্রেনিং শেষ হলে আমি কিমিনকে সবকিছু জানিয়ে দেব। এর আগে ও যেন কোনোভাবেই বুঝতে না পারে যে তুমি একজন মানুষ। তো সেদিন জিয়া কিমের কাছে গেলে কিম তাকে নিয়ে শপিং করতে যায়। তারপর তারা যায় একটি রেস্টুরেন্টে, যেখানে কিম বসে এক টেবিলে এবং জিয়াকে আলাদা একটি টেবিলে বসতে বলা হয়। তখন দেখা যায় সেখানে রিয়েল ও তার বাবা এসে কিমের টেবিলে বসে। কিম তাদের জানায় আমি রিয়েলের সাথে এঙ্গেজমেন্ট করার জন্য রাজি। রিয়েলের বাবা বলে এটা তো খুবই ভালো সিদ্ধান্ত, এতে করে আমাদের কোম্পানিও আরো স্ট্রং হবে। তা তুমি কতদিন ধরে রিয়েলকে পছন্দ করো? কিম জানায় 15 বছর ধরে, কারণ আমার 15 বছরের একাকী জীবনে একমাত্র রিয়েলই আমাকে প্রতিটা জন্মদিনে চিঠি পাঠাতো। কিন্তু রিয়েল এখানে বলে কই, আমি তো কখনো চিঠি পাঠাইনি। সে আরো কিছু বলতে যাওয়ার আগেই তার বাবা তাকে থামিয়ে দিয়ে বলে ও আসলে লজ্জা পাচ্ছে, তাই বলতে পারছে না। কিমের তখন একটু সন্দেহ হয়। সে বাড়ি ফিরে যখন সেই লেটারগুলো ভালোভাবে দেখে তখন সে বুঝতে পারে রিয়েলের হ্যান্ড রাইটিং এমন না। আসলে কিমকে এতদিন চিঠি পাঠিয়েছিল রিয়েলের বাবা, যাতে সে রিয়েলকে পছন্দ করে, আর তাদের বিয়ের পর কিমের সম্পত্তিতে রিয়েলের বাবা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে। কিম সেটা বুঝে যায় যে এতদিন তাকে ঠকানো হয়েছে। এখানে একটু বলে রাখি, বাড়িতে ফেরার সময় জিয়া কিমকে বলে তুমি আমাকে এমন এড়িয়ে চলছো কেন? কিম তখন রেগে রেগে বলে তুমি কি চাইলে মানুষ হয়ে যেতে পারবে? আর আমি এমন করবো না তো কি একটা রোবটকে বিয়ে করব? জিয়া তো তার কথাই অনেক কষ্ট পায়, কিন্তু সে ছিল নিরুপায়। এদিকে জিয়ার যে ছোট একটা ভাতিজি আছে তার হঠাৎই অ্যালার্জি প্রবলেম হয়। জিয়া তখন তাকে ডক্টরের কাছে নিয়ে যায়, আর ইনি ছিলেন সেই ডক্টর যে কিমের চিকিৎসা করত, অর্থাৎ ডক্টর ও, যিনি লন্ডন থেকে ফিরে এসেছেন। তো জিয়া ডক্টরকে জিজ্ঞাসা করে আচ্ছা, মানুষের স্পর্শ করলে কারো অ্যালার্জি হয় এমনটা কি আসলেই সম্ভব? আর এমন হলে আপনারা তার কি ধরনের চিকিৎসা করেন? ডক্টর জানায় হ্যাঁ, এই ধরনের অ্যালার্জি 2-1 জনের হয়ে থাকে, আর এর চিকিৎসা হলো বিশ্বাস। সে যদি মানুষকে বিশ্বাস করতে পারে তাহলে তার সমস্যা ঠিক হয়ে যাবে। এখানে জিয়া বিষয়টা ভালোভাবে বুঝতে পারে না। সেভাবে কিম কি তাহলে সত্যি এমন অ্যালার্জিতে আক্রান্ত? তো এরপর সে তার ভাতিজিকে নিয়ে সানহির কাছে আসে। সেখানে তাকে বসিয়ে রেখে জিয়া কিছু কেনাকাটা করতে চলে যায়। এখানে বারবার জিয়ার ভাতিজি বলার থেকে তার নামটাই বলে দেওয়া ভালো। তার নাম হলো জো ডং হুন। তো সানহি তাকে বলে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, কোনো কাস্টমার আসলে তুমি কিন্তু তাকে আটকে রাখবে। এরপর দেখা যায় সেখানে কিম আসে সানহির সাথে দেখা করতে। সানহিকে না পেয়ে সে চলে যেতে গেলে ডং হুন তাকে বিভিন্ন কথা বলে ব্যস্ত রাখে, যেন সেই সময়ের মধ্যেই সানহি চলে আসে। তো সানহি আসলে কিম তাকে বলে আচ্ছা, ওর কি আমার প্রতি সত্যি কোনো ফিলিংস আছে? মানে সে জিয়ার কথা বলছিল। সানহি বলে অবশ্যই আছে, তুমি যদি ওর ফিলিংস বুঝতে চাও তাহলে আগে ওকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে ডং হুন তখন রাইস বল খাচ্ছিল, যেটা জিয়া বানিয়ে দিয়েছিল। সে একটি রাইস বল কিমকে দিয়ে বলে এটা আমার আন্টি বানিয়েছে, খেয়ে দেখো অনেক টেস্ট। কিম তখন সেটি সাথে করে নিয়ে বাড়িতে চলে আসে। তো অন্যদিকে দেখা যায় সেদিন কিমের সাথে ডেটের মাঝেই রিয়েল যে আর্জেন্ট কাজ আছে বলে চলে গেছিল, সেদিন আসলে সিওল তাকে ফোন করে ডেকেছিল। সিওল তাকে বলেছিল সে যেন কিমকে না বিয়ে করে তাকে বিয়ে করে, আর এই সব বিষয়ে বর্তমানে রিয়েল এক জায়গায় দাঁড়িয়ে ভাবছিল। তো এরপর আমরা দেখি জো জিনবেকে সিওলের বাবা ডেকে বলে তুমি কিমের হয়ে কাজ করছো এতে আমি নিষেধ করব না, তবে কিমের সকল গোপন বিষয় তুমি আগে আমাদের জানাবে। জো তখন চিন্তায় পড়ে যায় যে সে এখন তাহলে কি করবে। এদিকে পাই হংকে ডেকে দেখায় যে জিয়া স্বইচ্ছায় আমাদের সাথে কাজ করতে চেয়েছে, এটা ওর আসল উদ্দেশ্য না, কারণ ওর ব্যাগ থেকে আমরা একটি হার্ট শেপ ল্যাম্প পেয়েছি, যেটা কিমের কোম্পানির একটি প্রদর্শনীতে ও উপস্থাপন করবে। আর আজ থেকে 4 বছর আগে এমন আরো একটি জিনিস উপস্থাপন করে ও দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছে গেছিল। এমনকি এই বছর এই জিনিসটা নিয়ে ও প্রথম রাউন্ড পর্যন্ত পৌঁছে গেছে। হং তার এসব শুনে জিয়াকে একটি রেস্টুরেন্টে রাখে এবং জানতে চাই তুমি কি কিমের কোম্পানির ওই কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে আসো? জিয়া তার কথা শুনে চমকে যায়। সে বলে চিন্তা করো না, আমি এমন ভাবে যাব কিম কিংবা আমার ভাই কেউই আমাকে চিনতে পারবে না। হং জানায় সে ঠিক আছে, কিন্তু 4 বছর আগে ঠিক কি হয়েছিল?
জিয়া বলে, এত বছর পর জানতে চাচ্ছ? সেই প্রতিযোগিতায় আমি প্রথম হতে পারিনি। হং বলে, এই খবর তখন তুমি আমাকে দাওনি কেন? আমার কাছে কেন আসনি? জিয়া বলে, আমি গেছিলাম তোমার কাছে, এমনকি ফোনও দিয়েছিলাম, কিন্তু তুমি ফোন ধরোনি। হংয়ের তখন মনে পড়ে সেদিন সত্যি জিয়া তাকে ফোন দিয়েছিল, কিন্তু সে ব্যস্ত থাকার ফলে সেটা খেয়াল করেনি। তো জিয়া সেদিন হংয়ের সাথে দেখা করতে আসলে হং তখন রুমে ছিল না। জিয়া তার রুমকে এলোমেলো দেখে সেটা গোছাচ্ছিল। তখন সে লক্ষ্য করে তার বিভিন্ন আবিষ্কারের বিষয় সে যেই খাতায় লিখে রাখতো সেই খাতার উপরে হং খাবার খেয়ে নোংরা করেছে। মানে হং তার এসব কাজে কোনো গুরুত্বই দেয় না। তো হং তখন সেখানে এসে দেখে জিয়ার রুম পরিষ্কার করছে। সে তখন জিয়াকে অনেক বকাঝকা করে যে তুমি কি এখানকার কাজের লোক নাকি, এগুলো তুমি কেন পরিষ্কার করবে? জিয়া তার এমন ব্যবহারে অনেক কষ্ট পায়, কারণ হং তার কোনো কাজকেই কেয়ার করে না। এমনকি আজকে যে তার একটা কম্পিটিশন ছিল সেটা হং জানেও না, এমনকি জানার প্রয়োজনও মনে করেনি। এরপর হং জিয়াকে নিয়ে একটি রেস্টুরেন্টে বার্গার খেতে যায়। সেখানে সে নিজের সম্পর্কে বিভিন্ন কথা বলতে থাকে এবং জিয়ার সব কাজকে সে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে। এখানে একদিকে সে প্রতিযোগিতায় হেরে গেছে সেই কষ্ট, আর অন্যদিকে হং তার সাথে এমন ব্যবহার করায় সে এতটাই কষ্ট পায় যে হংকে ব্রেকআপ বলে সেখান থেকে চলে যায়। তো এতদিন পর হং ফাইনালি বুঝতে পারে যে তাদের ব্রেকআপের আসল কারণ তাহলে এটাই ছিল এবং ভুলটা ছিল তারই। এরপর ল্যাবে ফিরে হংরা ঠিক করে জিয়াকে তারা এই কম্পিটিশনে জয়ী হতে সাহায্য করবে। হং তখন জিয়ার হার্ট শেপ ল্যাম্পটি খুব ভালোভাবে ঠিক করে দেয়। এরপর জিয়া যখন আসে তখন তারা বলে, মনে করো আমরা জাজ, তোমার এই আবিষ্কারের বর্ণনা কিভাবে দিবে সেটা উপস্থাপন করার জন্য প্র্যাকটিস করো। ফলে জিয়াও তাদেরকে জাজ ভেবে প্রেজেন্টেশন প্র্যাকটিস করতে থাকে। তো পরের দিন জিয়া অদ্ভুত একটি ড্রেস পরে সেই কম্পিটিশনে গিয়ে উপস্থিত হয়, যার ফলে তাকে চেনাই যাচ্ছিল না। এই কম্পিটিশনে সিওলও উপস্থিত থাকবে বলে জানায়, কারণ যেহেতু রিয়েল এই প্রতিযোগিতা চালু করেছে তাই সে রিয়েলের সাথে থেকে তাকে খুশি করতে চাচ্ছিল। তো স্টেজে সিওল যখন বক্তব্য দিতে আসে তখন দেখা যায় সেখানে এসে উপস্থিত হয় কিম। যদিও তার এখানে আসার কথা ছিল না, তবু সিওলের সাথে পাল্লা দিতে এবং কম্পিটিশন চালু করার জন্য জিয়া তাকে যে লেটারটি লিখেছিল সেটি পড়ে তার বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সে এখানে এসে উপস্থিত হয়েছে। তো জিয়া কি পারবে এই প্রতিযোগিতায় প্রথম হতে? এইরকম প্রশ্ন রেখেই 8 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।